বাইরে এসো। শরীর খুব খারাপ করছে জি। আরে খুশির খবর, তুমি এসো একটু বাইরে। তোমার কিসের খুশির খবর করছো? এসো তারপরে বলছি। আসতে হবে? এসো। আচ্ছা ঠিক আছে দেখি স্বপন মানে নামন কি বলিব তুমি শনিবার না আসিয়া শরীরা নমস্কার। আশীর্বাদ করেছি সুখী হও। কি হলো? তোমাকে এই জন্যই ডাকলাম। আমি তোমাকে না জেনে একটা কাজ করে ফেলেছি। কি কাজ গো? ওই যে আমার ছেলে হামল আছে না? হ্যাঁ আছে। কথাই কথায় হামলের বিয়ে ঠিক করে ফেলেছি। হায় ভগবান, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধন্য, ছোট থেকে বড় করনো, তার সমান দেশ সব পরিষ্কার করে রাখনো, তুমি এমন একটা কাজ করলে হাকে না জানিয়ে। আরে কি বলবো, ওই খাদ্যমন্ত্রী সাধন বাবু আছে না? হ্যাঁ আছে। ওই এক বন্ধুর মেয়ে, ওই কথাই কথায় বিয়েটা ঠিক করে ফেলেছি। হায় ভগবান, কপাল খুলে গেছে। আমারও বন্ধু। তাহলে কি হামল এখন বাড়িতে আছে না কোথায় গেছে? কোথায় গেছে কেন করে বলবো? ওই কি বাড়িতে থাকে? আমার ছেলে বিয়ে আর মেয়ে জামাই থাকবে বাইরে, এটা তো কথা হতে পারে না। তা হামলকে একটু রাখো, আমার মেয়ে জায়গার জামাইকে আনতে পাঠাবো। শোনো, হাবলের কথা পরে হবে। কতদিন পর আইলা কাজখানে কিছু একটু রস খসের কথা কহ না। কি বলবো তোমাকে আনন্দের দিনে? আনন্দের দিনে তো আনন্দেরই কথা বলতে হয়, বুঝলো না? তাহলে তুমি শুভ সন্ধ্যায় তুমি সুন্দর করে এখানে গান শোনাও লক্ষ্মীটি। তাই নাকি? দাও দেখি। আচ্ছা ঠিক আছে। ও যদি আরে কি যেন আমি পাই গো, সে যেন তোমাকে জন্ম তোমাকে চাইবো গো। দাও দেখি। ও যদি আরে জন্ম আমি পাই গো,
অবস্থায় থাক, তুমি তাকে একটু ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি নিয়ে এসো। না ডাকলে হয় না? আরে ভাই না, সময় কাছে যাচ্ছে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ডেকে নিয়ে আসবো। তাড়াতাড়ি আসবা। আচ্ছা। হাবল, ওরে বেটা হাবল, কয়দিন তোমরা হাল পেতেছিলে? এ বেটা হাবল, কোন থেকে ছিল বেটা? তাড়াতাড়ি আয়। হ্যালো, মা রে, কি রে বেটা রে, ওরে হার কলিজার টুকরা ধন রে। এত দূরে কি করতে আলি গে মা? এ বেটা তোর বাপ ডাক্তার এনেছিল, এটা শেখা লাগতো, আর পারি নে। বুকের ভিতরে লাগছে রে বেটা, কাজ কাম করে ধপ ধপ করে। আমার নাম কালু সরকার, দেশে খেলো হাহাকার, নাই রে বেটি, নাই রে টাকা, জীবন যাবে কার। আমার নাম কালু সরকার, দেশে খেলো আমার নাম কালু সরকার, দেশে খেলো হাহাকার, নাই রে বেটি, নাই রে টাকা, জীবন যাবে কার। বলি আমার রহনপুরে দেয়া যায় ঠিকানা, পোস্ট অফিস হাইয়ালামপুর, গোমাতাপুর থানা। জেলা মাঠে ভৈরব, জেলা মাঠে ভৈরব, পরিচিত মা গে, কি রে বেটা, কোন ঢেলেছিলি? নমস্কার। ঠিক আছে, থাকো, থাক মানে কি রে বেটা? ওরকম করে ফেলে থাকে গেল। তখন করে আমার কিছু টাকা না তো। হ্যাঁ, বল, তোর কথা বললে গো, কোন ঢেলেছিলি? আমি বিনা কাজের লোকে কি কাজ করছিলি আমি তো জানি, আমার বেটা দিনে কাজে লাগে, আমার বেটা একের বেটা। আমি কাজে লাগিয়ে আছি। কি কাজে লাগছিলি রে ধন আমার কলিজার টুকরা? শুনবি গো মা, আরে বেটা, গুলি খেয়েছিল। আচ্ছা কাজ করছিল, যে কাজে মাল পাতি দেওয়া করবে কিন্তু লাভ হবে না। কার সাথে খেলছিল বেটা? সিদ্দিক বাবার বাপের সাথে। আর কোন লোক পারের সাথে কানা বুড়াটার সাথে খেলতে গেলে? হারে চলে এসছি।
এমন একটা কাজ করলি কোনটা জিতে আলি না হারিয়ে গেলি কি করবো একদিন হারলে একদিন পাবো তাই নাকি রে বেটা বল তোর বাপ দেখেছে মাগু কি রে বেটা ভীতি চমকাল হবে তোর বিধি গান চমকাবে আগরে একটা ছেড়া তিহার বাবা দেখেছি হ্যাঁ তোর বাপ দেখেছে এতদিন ডাকিনি আজকে ডাকলে গে এটা খুশি সংবাদ আছে রে বেটা তোর বাপের কাছে জানি দেখো আর বেটা টাইটেলটাই দেখো একেবারে ছেলে পটে যায় আগে হারবে রে হারবে আগে নিয়ে যাবে মার খাওয়াবি নাকি এ বেটা তোকে ছোট হয় না বড় করছি তোর মা কোনোদিন মিথ্যা কথা কয়েছে না তোর খাইছে তোর পেটে 10 মাস গর্বে থাকা কি মনে লাগে আছে রে বেটা ওলে তোকে আদর করে ডাকতে এসছি তোর লেগে শরীরটা শুকিয়ে গেল রে বেটা মা মাংস মারবে গো এই হারবে বেটা হারলে কিন্তু সুখাবি মোটা হবি মোটা হাসি রাখ না রে বেটা তোর চিন্তা লেগে যাচ্ছে কি করছিস না করছিস তোর হাতে ধরে বেরোতে হয় না বাবার কাছে যেতে হবে এখন যাতে না চল বেটা জায়গা আছে কি আ জায়গা আছে রাগে না রে বেটা অনুমান করে আছে আর রূপে না তো লাগে মা বেটা বেটা এক ঝোড়া করে আছে তো আমি যাবো নাকি এ বেটা যাবে এ বেটা শুন এ বেটা চল রে বেটা যেতে হবে হাত ধর না দিলে কি হবে আর আদর একটা ছাইলে সব খুশ নিয়ে গেলি হ্যাঁ তোর বাবা মারবে না তো আবার 2-3 বাড়ি মেরে দিলে ওটা আদর রে বেটা আদর গে হ্যাঁ আর 10 বাড়িতে আদর করতে বলবি ওকে মাঝে তুই যখন পেটে ছিল রে বেটা তোর বাপাকে ছাতা ছাত মারতো হ্যাঁ আমার কাছে লাগবে তো না গিয়ে মারতো না মজা লাগে আগে মা আগে মা তোর বিয়ে কাজ তুলতে এসে লাগে কার সাথে রে তোর বাপের সাথে হয়েছে আমি যে দেখতে পাইনি গে মুসলিমটা ছেলে আমি করবো কি ভালো তুই পেটে ছিলি দিন ওই লাগি তো গোয়ালি না খাইতে পাইনি গে মা এ বেটা তুই পেট হলে কি বিয়ে খেতে পারবি রে বেটা পেট হলে তো বিয়ে খাওয়া যায়নি কে हम की जानी जब पर भी कुंड चलो ওইটাই তো खाते पाते বড় থেকে बाबा ने कहा চলে चल হাত মিস্ত্রিকে পাঠালাম ছেলেকে ডাক্তার এখন পর্যন্ত ছেলে ব্যাপারটা কি হবে বাড়ি আয় বাড়ি আয় তোমার বেরুন আছে তো আলা খানা গা বেটি যা আগে রেখে ছেলে মারবে না हम केटे दिन में चले गए আসল বাবা যাস না আলা রে আমি যাচ্ছি থাম ये आगे नहीं जवान को आए বাড়ি আয় বাড়ি আয় আয় ভাই কোন কোন ভাই গেল না আলি রাখতে जेटे होने नहीं आने वाले थी आई এটা তো যাস না দাদা আমি যাচ্ছি মারতে করবো হাত পিঠে পড়ো আগা 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 যাচ্ছি শুনে থাকো এসেছে হাবল এসেছে কোথাও তাড়াতাড়ি আর বাবু হ্যালো হ্যালো রেডি থাক হ্যালো বাবা গিয়ে হ্যালো 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 বাবা হ্যালো হ্যালো বাবা নমস্কার আশীর্বাদ করে দিয়েছি কি হ্যাঁ ভালো আছিস কোথায় গিয়েছিলি রে বোন তুই কোন গেছিস আমি কেন বলবো ছিলিটা কোথায় এত বড় জমিতে জল দিতে গেছিলি জল দিলে আমিও জানি আমার ছেলে বেকার আমি বাপের বেটা বাপের বেটা বাড়ি
হারুন এদিকে আয়। আজকে তুই আমার 5টি নয় 10টি নয় একটি মাত্র সন্তান। তোমার 5 তলায় 10 তলায় একটাই বাবা। 5টা 10টা নয় একটাই বাবা। আর মুখ পুরো পাত্তা ধরমান করি তোর চোখে পাতাচ্ছি তুমি ছেড়ে দেখা মারছ কেনে মা বেটাকে লেখাপড়া করতে ভাই হতো। মানুষের গুণে 5টা বাবা হয়, একটা সন্তান হয়। কোটে যাবে বেরিয়ে যা। কেমন 5টা 10টা বাবা হয় রে? একটা সন্তান হয়। আর বাপ 5-6টা বাপ হয়। 5টা বাবা হয় কেমন করে হয় বলতে পারবি তুই? হ্যাঁ রে মুসলমানের বেটা। বলতোরা পরে তোকে কুশল দিয়ে ভালো এই সমাজে। 5টা-10টা বাপ হলে 5টা 10টা হলে একটা হয় একটা। বল দুধ বাবা, হ্যাঁ তুই বাবা, নিদ বাবা, নিজ বাবা, ধরম বাবা, 3টে তো হয়েই গেল। আর কইতে পারবে, আর কইতে পারবে। সই বাবা। ও তুই বাবা 4টে। আর তোমার মাকে জানে তোমার বাপ মরে গেছে, হ্যাঁ আরেকজনে বিয়ে করলেছে, এটা হলো কাঠ বাবা। ও কার বাবা আর 5টা আর পারবে না। 5টা হয়ে গেল। হলো আর একটা হলো নিজের বাবা, নিজের বাবা 6টা। আর একটা হলো সরকারি বাবা। সরকারি বাবা নয়, শেষ কথা না, সরকারি বাবা। সরকারি বাবা হয় গুরুজি। ওটা তোমার বাবা বাবা। শেষ কথা এই ভাই কেমন সরকারি বাবা, কেমন সরকার বাবা ভাই, কত হুসু মোটার বেটা রে। কেমন সরকারি বাবা? জানে আমি জানি না বল, ভালো করে বল, বুঝবো বল। গান হয়েছে এটা শীতলডাঙ্গা, শিকল জানা গান হচ্ছে আর দোয়াবাটার বাড়ি হয়েছে সাপাহার। সাপাহার, আমার বাড়ি সাপাহার। গান হবে, আচ্ছা হবে, দোয়াবাটে গান শুনতে আসবো। আমি শুনেছি গান শুনি। বাবা ফাঁক পায়ে চলে আসছে। আচ্ছা আর শীতলডাঙ্গার ওটা একটা মুখ নাই, আছে আছে বলতে আছে। ওটা এসে আমার বাপ ঘাটা ভুলে গেছে। ও দেখে দেখে একটা বুড়া বাবাজি পান বসছে, দেখে আর বাবা কই যাচ্ছে বাবা শীতলডাঙ্গা কোনটাতে যাবো, কোথায় এই ব্যাগ দিয়ে চলে যাও। এবার বাপ চলে এলো, আচ্ছা এবার বেটা এলো। ও শিখে আনি। আচ্ছা আচ্ছা ওই ঠিকানাটা ভুলে গেছি। ওই বুড়া বাবাজি কি করছে, আচ্ছা বাবা শীতলডাঙ্গা কোনটাতে যাবো, কোথায় এটা যাবো, ওটা তোমারও বাপ হলো আমারও বাপ হলো। গুড গুড গুড, আমার ছেলে মাথা আছে, মাথা আছে। ওইটাই হলো সরকারি বাবা। বাবা হ্যাঁ ঠিকই আছে। আগে কথা হচ্ছে বাবা, আমি তুমি দুই আমাদের বাপ ছেলে পরামর্শ আছে। মুসলমানের বেটি না যাবো কথা হচ্ছে বাবা, তোকে না জানি আমি একটা কাজ করে ফেলেছি। ওই যে আমার ছোটবেলাকার বন্ধু সাধন মৃত্যুঞ্জ আছে না, আছে ওর কথা মোতাবেক একটা আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমারই আমি তোরই আমারই আমি তোরই আমি মাথা খারাপ। 3-4টা বিয়ে ঘুরে চলে গেছে, আর বিয়ে করবো না। আমি গ্রামের বিয়ে ঘুরিয়ে সাথে বহুত তুই বিয়ে ঠিক করেছি। তুই তোর জন্য বিয়ে ঠিক ঘুরে গেছে বাবা। খুশ নাই হা বলতে, নামটাই তো হা বল। আবার নিজের ছেলের কথা বলবে আমার বিয়ে দিয়ে লাগবি কেন রে? কেমন করে কথা বলবো? আরে আমার অংশ শাখাঙ্ক্ষা, আমি বউ দেখবো, আমি তোর বিয়ে দিব। হ্যাঁ কখন বাবা বললে দিবে? কখন নিয়ে দিতে পারে? হ্যাঁ আফসোস থেকে যাবে। এদিকে আয় পারে, এদিকে আয়। দুমত করিস না বেটা, আমি তোর বিয়ে ঠিক করেছি। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে মানে তোর বিয়ে ঠিক করেছি, জামাই মেয়ে আছে, তারা যদি দিদি আর দুলা ভাই আনতে যেতে হবে, আমাকে তোকে যেতে হবে। টাকা দাও। ও আমার ছেলে হুঁশ আছে এদিকে, টাকা কি করবি রে? বস্তু নিয়ে যেতে হবে। আমার ছেলে বৃষ্টি আছে, তার হুঁশ আছে এদিকে, এদিকে আয়। মেয়ে কি বলে? বিহার সামনে বৃহস্পতিবার, টাইম কদিন আছে? 2 দিনটা মাসে মাত্র 2 দিন। দেখছি বিয়ার হলো অঙ্কে লাগিয়ে দিছি। চলে এলাম বাবা। আশীর্বাদ করছি রে শুক্রবার। হ্যাঁ,
আমি অভিজ্ঞ আছি এখন ভাই দিদির বাড়ি যাবো ঘুরে চলেছে দেখিয়ে বলবি হয় কিনা আজ ধীরে রে চালো ও মেরা বাকে হারানিয়া ধীরে রে চালো নিতে হবে নমস্কার মিষ্টি আছে মিষ্টি বিশ টাকার পাই গেলেন সকালবেলা একটি কাস্টমার পেয়েছি হয়তো আমাকে মিষ্টি নেবে তাই ঠিক বলে দেখে কতটা মিষ্টি নেবে কত মন হতে পারে কত মন তুমি নেবে 100 তো দাম নাই শোনো আমার দোকানে 12 মন মিষ্টি রয়েছে চুপ হয়ে গেছে বাসা টাসা একদিন ঘরে গাইছে কত মন হবে 12 মন 13 মনের দরকার 13 মন এই 12 মন ওজন করতে করতে আমি আমার কালীগর রয়েছে তো এরা দিলে 13 মন হয়ে যাবে সব মিষ্টি আছে অবশ্যই আছে রসগোল্লা রসগোল্লা চমচম দমটম পানিদার পানিদার ক্ষীরমন ক্ষীরমন লালমন ছানা জিলাপি ছানা জিলাপি সবই আছে সব রয়েছে সব মিষ্টি কত দিন তাই বলো সবই মিষ্টি আছে সব মিষ্টি বললাম তো সব মিষ্টি আছে একটি আজকের গুড় দেবো মিষ্টি নেবে আজকের গুড় নেবে গুড় মিষ্টি নয় আচ্ছা গুড় মিষ্টি অবশ্য কিন্তু তুমি ছেলে বাইরে আমার বাবু আছে আর দেখছেন 1 কেজি নিয়ে যাবো 1 কেজি নিয়ে কি করবে টেস্ট করবে 1 কেজি নিয়ে টেস্ট করবে যদি ভালো হয় আচ্ছা নেবে
ঠিক আছে, কত টাকা কেজি? কত টাকা কেজি? 180 টাকা কেজি। 20 টাকা ঘুরিয়ে নিয়ে এসো। 20 টাকা ঘুরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, আর 1 কেজি নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যালো, যে ডাড়ি মেপে খায় হাতে পোকা হয়ে মরে। না না, এই যে দেখছো ডাড়ি তো? হ্যাঁ, হালদি মিষ্টি টাটকা হবে তো? অবশ্যই টাটকা হবে। আমি টেস্ট করে দেখি। কি হয়েছে? এত মিষ্টি টক মিষ্টি? অসম্ভব, আমার মিষ্টি তো ঘুরিয়ে দাও। না, এই মিষ্টি ঘুরিয়ে নেওয়া যাবে না। লাগিয়ে খাইতে টক মিষ্টি দিয়ে দিলে একটু এই মিষ্টি দিলে তুমি খেয়েছো না? ভেঙে দেবো। শুনো, তোমার মতন কাস্টমার আমি জগতে পাইনি। তোমার কাছে চলে যাও। মিষ্টি বেচবে না, পাওয়া যায় তাহলে আমার ব্যবসায় লাভ হবে। চলে গেলাম। হাসতে গেছি, একটু বিশ্রাম করলি, চা খাইলি, তারপরে চলবো। আমার স্বামী তো বলে গেছে, আমি হালবাইতে চলে গেলাম। আমার একটি ছোট্ট ননদ আছে, তাকে আবার সান্ধান করে স্কুলে পাঠাতে হবে। এই বাড়িতে কোথায় থাকে, কি করে না করে আমি কিন্তু জানি না। সংসারের কোনো একটা কাজ করবো না, সবসময় করে কাজক দেখে বেড়াবে। তত সংসারের কাজ আমাকে করতে হবে। তো দেখে দেখি কোথায় আছে। বলে কোথায় গো? ও পূর্ণিমা, পূর্ণিমা, তোমার বৌদি আছে দেখছো? মানে ভাষা শুনে একটু মনে করবে না যে কাজ দেখো। ভাষা কত মিষ্টি শোনো। পূর্ণিমা, কি হয়েছে বৌদি? একটু এদিকে এসে তো বোন। কেন যাবো? দেখছো কেমন সবসাথী, যখন একটু ভালো করে ডাকবো তখন আসবে না। আসবে না ভাই, একটা দিকে ভাই দিকে আসতে হবে। হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি, তাড়াতাড়ি আসো। আমার বৌদি রাখা আছে রে, সামনে বাসা রাখা আছে রে, সামনে আমার বৌদি রাখা আছে রে।
যাসনি যে গগনে অনেক বেলা হয়ে গেছে, তোমাকে স্কুলে যেতে হবে? ও তাই তো, আমি তো ভুলে গেছি। তাই তুমি মতে দেরি না করে বাড়ি থেকে কলসটা নিয়ে নদীতে সন্ধান করে এক কলস জল নিয়ে এসে তুমি তাড়াতাড়ি স্কুলে চলে যাও, নাহলে তোমার দাদা কিন্তু আমাকে মারবে। আচ্ছা ঠিক আছে, তা আমি তাহলে স্নান করতে যাচ্ছি। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। শোনো, স্নান করতে যাবে যাও। যুগের আমার ছেলে মেয়ে খুব খারাপ, কারো দিকে আমার নজর দিও না। হ্যাঁ দেখতে পাচ্ছি তাই তো অনেকে চোখ মারছে। চোখটা যাই মানে তুমি নিজ দিকে মাথা করে যাবে, আমার নিজ দিকে মাথা করে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। নদীর ঘাটে তো যাবো, ভালো লাগছে। খালি মুখে কিভাবে যায় কিছু বলতে বলতে পারি নাকি? একটু সুন্দর আরে গানের পাখি খেলা করে কি সুন্দর গানের পাখি খেলা করে সুন্দর গানের পাখি খেলা করে। নদীর ঘাটে তো চলে এসছি। যাই মিষ্টি পেয়েছি, এখন দিদির বাড়ি যায়। ও সাইয়ালে গায়ে গিয়া তেরা পাহিল না যান সাইয়া
আমাকে বলল যে দেখ বিয়ে ঘুরে গেছে আর বিয়ে দিও না তুমি এই রাস্তা থেকে ধাক্কা মারলে আমাকে তোমার কপালে চোখ নাই বেরি ছেলে তোমাকে পেটি ছাড়া বাপের কাছে দেখেনি নাকি আই তুমি শুনে এদিকে আই বেটি ছাড়া বাপের কাছে দেখনি নাকি তুমি কত সুন্দর ওরে মা আগে নজর ভালো নয় তোমার সাথে ধাক্কা লেগেছিল তোমার চোখ নাই তুমি দেখতে পাবো না তুমি ধাক্কা মেরে দিয়েছো আমাকে তোমারও দোষ নাই আরো দোষ নাই কেন তো তোমার দোষ নাই মানে এই রাস্তা যদি বেকারি না হতো তাহলে হিট খাতুন না তাও ঠিক অবশ্যই যাও যাও যেখানে জায়গা সেটি যাও পরে আই পালা 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 আই ভাই ওই ভাই ওকে কি ও দেখি না ওকে আমাকে লুকিয়ে দিলি থাকি মিষ্টি দেখে দিলে নাকি রে ও পড়ে গেছে আই ভাই কি খেললে দেখি খেললে আই দেখলে গেল যা যা কি খাইছো তুমি এগুলা কি ঘি আই, দেখি না একটু হটো 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 এ ভাই দেখাও না ও আদম কাজে ছুঁয়ে নিছে রে আই দেখাও না ভাই এলাম বই আই বুড়ি কেন খেললে বলে বুড়ি কেন আচ্ছা তো পারবে 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 পড়বে না তোমাকে তাড়বে একটু দাও না কি রে কাজ হলে এদিকে এদিকে কাজ হয়ে আর ভাই দাও না একটু আমি খাবো কি রে তুমি তো ভালো করো তোমার জিনিস এগুলো হ্যাঁ কি এগুলা খাইতে হয়নি তুমি যে খাচ্ছিলে খাইনি কি করছিলে আজমে দিলে ঠিকই থাকে আইসা করলে কি থাকে একটা খাবে তো কিছু আছে ঠিকই থাকে ঠিকই থাকে কি যাও 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 একটু দাও না এবার দাও, দাও, দাও। ওই ভাই ওই মাগে একলা একলা খেয়ালিছে কত খারাপ রে পয়সা যাওয়া জিনিস ফেলবো যাও দাও না আমাকে একটু হলো যাও দাও না এ ভাই কত আদম কাজে বেরি ছেলে রে দাও প্লিজ আদম এই মহব্বতে বলছি তো এভাবে বলছো কেন তুমি আমরা চিনেছি দাও না আর কত ম্যান রে উঠছে দিবা না না গান শুনবে গান শুনবে কেমন গান ফের কেমন হয় শুনেনি শুনবে আচ্ছা ঠিক আছে কি
এগুলা তাহলে বলো? শোনো, এগুলো হলো মিষ্টি। কি করে? বাড়ি জ্বালিয়ে বেড়ায়। কোন কোন হুসমটা বেরিয়েছে রে? বলছে কি করলো, বাপ কারো খাইনি। এই বলো না ভাই, মিষ্টি কি করে বলো না। মিষ্টি হ্যাঁ, মুখ দিয়ে ফেলে আর ভিতর দিয়ে করে। কেমন মুখ দিয়া ফেলে আর ভিতর? মুখে যখন ফেলে দিলে হ্যাঁ, টুটিতে যখন গেল আর ঠান্ডা হয়ে নেমে গেল। তাই ঠান্ডা হয়? হ্যাঁ। আগে একটু দাও না ভাই, আমি খাবো। দাও না। কত বিয়া তো বেরিয়েছে রে। ওই নাকি ওর বিয়ে হইলে। এই, আমার বিয়ে হলো না কেন? আমার বাড়ি থেকে বিয়ে তাই না বলে হয় না। এই, তুমি মিষ্টি খাও না কেন? হটবো, আমরা বেড়াতে যাচ্ছি। দাও একটু। একটা গান শুনবা তাহলে? তাহলে দিবা তো? দিয়া? আচ্ছা। এই, তুমি আগে শোনাও না, না হলে একটা। আর মুখে শুনবে? হ্যাঁ বলো। ওর আগে তুমি তল হওয়ার কি কেন ভাবছ? বলো। কত সুন্দর রে। আগে থেকে সুন্দর আমি। এই খাবার খাবার। ও, তুমি কোন গগনে চাঁদ রে? কোন বাগান? আগে বলেছি যে নজর ভালো নয়। ও তুমি কোন গগনে চাঁদ রে?
আচ্ছা এই তো তোমার মাথায় লম্বা অনেক সুন্দর গান করো তো তুমি। মিষ্টি খেলে হ্যাঁ খাও। জল নিয়ে এসো। ও তাই তো জল তো না হয়নি। যাও। যাবো তুমি ভালো পানি নেবে না? ও অফিস আছে না বুলা তো যাই না আমার ফ্রেন্ড। যাও। আচ্ছা যাচ্ছি তাহলে। এই চলে যাচ্ছ নাকি? কপট বিশ্বাস রে মনে হয় তোদের চলেই যাচ্ছ তুমি। হ্যাঁ বস থাকো তাহলে। হ্যাঁ। আচ্ছা আমি গেল। সত্যি তো ওই পালাই ছিল এতক্ষণ। আরে নি আর পেশা দেখানো মারা নাই ও আচ্ছা কত চাল আচ্ছা তাহলে থাকো আমি গেল। হ্যাঁ আর তাড়াতাড়ি যাবে যাবার আছে। ভাই ওকে মিষ্টি খেতে দেবো না দিদির লেগে মিষ্টি নিয়ে গেছি চলি এখন দিদি কি ব্যাপার? হ্যাঁ ছোট ভাই হামলের মতো লাগছে। দিদি তেরে হামলা রে। আর আসবে আর নাম কত সুন্দর হাবুল আর নিজের দিদি যে হাবুল রে দিদি আগে ভাই আগে। আয় ও, তোমার যৌবনের এমবি ফোড়া লাগেলে ওরে চলবে না আর ধাক্কা মারি ও, তোমার যৌবনের এমবি ফোড়া গেলে তুমি রাখ ভরিয়া অল্প দিনে শেষ করে না ফেসবুক চালাইয়া কি ব্যাপার? কই হার ভাই? দিদি কে হা বলবে? হ্যাঁ নমস্কার সুখে থাক। হ্যালো দিদি হ্যাঁ ভাই ভালো আছি। তুই ভালো আছিস? বাবা কেমন আছে রে ভাই? ভালো আছে ভালো আছে? হ্যাঁ তাই ভাই আমি তো ভালো করলি। তো দাদা লেগে দাঁড়িয়ে আর মানুষ পাই না খুব। তুই ভাব করে দাদা লেগে গেলি এত ভাই। দাদা ফোন গেছে কেন জানিস না? না আজকে হারকে বাড়িতে কিষানটা আসেনি কেউ। তো তখন তো দাদা ফিরে আর যখন দোল ছেলেছে বললি হাওড়া নিয়ে চলে গেছে। তুই এক কাজ কর না ভাই। যে তুই একটা লাঠি করে দাদাকে দিয়ে নে। দিয়া বাদ দেয়ার লেগে আলহামদুলিল্লাহ হারি ধুয়ে বরাবর এ ভাই মেলা বেলা হয়ে গেল তো জানা ভাই। আরে কি রে ভাই? কুটুম বাড়ি আনু আলি হাল বাড়িতে গেছে আরে কিষান খেতে পারিস না আরে ভাই কিষানটা আসলে হয়ে লেগে তা তো ব্যবস্থা করছি তোকে ভাই। তাহলে তোর ভাই তো জামা জামা মায়েরা মায়েরা হাত কিছু ধুবে না। গোলা বাবা হ্যাঁ ও সারা গোহাইন থেকে
দে লাড়ি দে তোমার দাও আমি যাবো আসবো বিয়া না হয় এটা আমার এদিকে আয়। মিষ্টি দিলে ওরে ভাই তেহার লাগে মিষ্টি লেছিস কত ভালো রে ভাই দে মিষ্টি দিয়ে রেখে আসি এ ভাই শোন লাহরি দেওয়ার আগে কথা মেলা দিন থেকে তোর বডি খানটা আমি দেখি সাতটা খুঁজো গরমে খানা যাচ্ছি রে ভাই তুই তো আসবে খাওয়ারে ভাই খুলে দে তোকে সাত করে দেখা ভালো লাগে না তোর বডি দেখলে না সালমান খানের বডি দেখলে আরে স্টিল বডি কেনে দেখবি গে আরে ভাই না তুই আর একমাত্র ভাই ছোট ভাই তোর বডি দেখবো না তো কার বডি দেখবো খুব ভাই খুব উন্নতি হয়নি ওই আগের মতনই আছে ওই লাগে তো বিয়ে হয়নি শোন ভাই তোর যা কথা আছে পরে শুনবো বেলা বেলা হয়ে গেছে তুই তাড়াতাড়ি দাঁড়িয়ে যা কি দিলি গুড়ার কুয়ারে এ ভাই তো তার ওই লেখাতে বেশি ভালোবাসে গরম গরম কুয়া আছে গুড়া মনি দেওয়ার মধ্যে ওই না খাই না রে ভাই না খাবে খেতে যাবো না 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 শোন ভাই তুই যা ভালো করে লে বেশি করে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ বেশি বেশি তুই ওখানে খেয়ে নিস এ ভাই শোন আর একটা কথা ঘাটাতে যে আছে খেয়ে নিস নে হ্যাঁ ভাই খেললি কি না তোর নাচটার কিছু পেয়েছি না না ওই না অবিশ্বাস করে করবো তোকে কে জানি খিদে লাগলে তুই রাস্তাতে খেয়ে নিস আরে রাস্তাতে খাওয়ালে তো আর নিয়ে যাবো না এ ভাই যা যা ভাই শোনা আমার যা নিজের ভাইকে তুই অবিশ্বাস করছি না না কেন অবিশ্বাস করবো যা দে, যা তাইলে হ্যাঁ যা তুই একসাথে বড় গেলে হাঁকেলে চলে আসিস কোন মাঠে গেছে ওই পশ্চিম দিকের মাঠে আছে ওই ইন্ডিয়ার পাশেই আমি ওখানে নিয়ে বেলা বিয়ে সাহেব গেছে রে বিয়ে সাহেব চিনে তো তাদেরকে কিচ্ছু বলে না ও আমি আপনার ঢাই করতে দিতে পারে তোকে যদি কিছু বলবে বলে তো তার নাম তো তুই জানিস তো তার নাম বলে দিবি বিয়ে সাহেবের ছেড়ে দিবি ছাড়বে হ্যাঁ ছেড়ে দিবি আমি হাজার তোমার যাতে যা ভাই তাড়াতাড়ি হ্যাঁ যা খেলাধুলা হয়ে হাঁটছে বেলা হয়ে গেছে সালা হয়তো হাঁকি পারবে নাকি হ্যাঁ তোরা বাজা তো নাচিব বাজার তালে তোরা বাজা তো নাচিব বাজার তালে তোরা বাজা তো নাচিব
ব্যাপার হলো হাল মারা খাসতে হলো যান চলে না বেলা তো হল হয়ে গেল হ্যাঁ কথা হুয়া হুই গুড় ভাড়া না করে চলছে খাই নেব না দাদা চলে হ্যাঁ তোর একজন ঘোড়া দেখিও সোনা আখিয়া মেলা দেখিও সোনা আখিয়া মেলা দেখিও সোনা আখিয়া বারোটাও ছেড়ে দিতে যায় ওই ভুয়ের মাথার দিকে যাই দেখি লাহারের কথা ও লাহারি শেষ আহা ওরে দাঁড়ানো 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 না না দাঁড়ানো না আপনাদের একটা শুভ সংবাদ শোনাই আইনের উপর সেটা সারা তো লাহারি তো খেয়ে নিয়েছি দুলান হাই করে ডাকলাম মাইল খেতে কেমন আছিস ভালো আছিস হ্যাঁ তো তুই মনে করে কোন দিক দিয়ে আমি বাড়ি থেকে তোর দিদির সাথে দেখা করেছিলি বলেছি তোর দিদি কিছু করেনি তোকে কি করবে বলে যে হাল বাইরে গেছে চলে আর কিছু করেনি না তোকে কিছু আর পানিও দেয়নি রে একটা বেতন খেতে হইল লাহারি হ্যাঁ লাহারি লাহারি খাই আসলি হয়েছিল আমি আসি আপনারা আলবাইতে আমি লাহারি খেয়ে আসবো আজ ওর বোনকে তো কোন কোপাবো কোপাবো অপো কোপাবো
হ্যাঁ আসলি আসলি যাইনি কেমন লাহারি দিবে হ্যাঁ কেমন আমি তোমার বাড়ি বেড়ে চাইনু হাবল রে হাবল হাবল মেজাজটা বড় হয় আর না হয় এতক্ষণ থেকে হাল বাড়িতে আর বইন কাজে দেন তারা রাখু দেবে রাখ রাখ ধরাচ্ছি এই তুমি কেমন পুরুষ হাবল কোহা তোমাকে লাহারি যাইনি আমাকে লাহারি যাইনি কোহার একটা ধরে না ধরে তুই আর ভাই কোহা কোহা তুই কোহা দিলে তুলবো না হাত বাড়ি হাত চলো হ্যাঁ গান হাত ছুট কত আগাটি কোনো হাত কিচ্ছু তোলো না শুনছ গো বাড়িটা আপনারা সাক্ষী লাহারি দিয়েছে কাজী হলো নাকি রে ভাই তোমাকে লাহারি দেবে তোর ভাই আপনাকে লাহারি দিয়েছিল হ্যাঁ জিজ্ঞাসা করো তোর লাগে দেখতে কত মারছে তো তোমাকে দিলে হারি দিসনি ওই লাগে তোর ভাই আসলে চলে রে ভাই তুই কেন কাঁদছিস তোর কানে আমি থামতে পারি না রে ভাই ভাই কি আছে বলতো তুই যাকে কান মিলে বলবি তোরা বাড়ি গেছি আলু আগে কি রে ভাই দোলা হয়ে গেলে হাড়ি দিলু দিলি এক লাইকা লেগে হাঁকে আবার ডাকলো না তো দাস হয়ে দিলি না সত্যি দিলি তুই এখানে থাম হয়ে মিনিষের বিধি করে আসছি সত্য না কবিতার চক্র তোমার দুই খেতে শুরু হয় আগের উপরে বস থেকে তুমি লাহারি একলা একলা টুকটুক করে খেয়ে লাহার হয়ে তাকালে তাও তুমি দিলে লাগাম হাতে লাহারি দিয়েছিল দিয়েছিল হামলারে তোর দিদি কি তোর হাতে লাহারি দিয়েছিল তোমরা কত বিশ্বাস করো হাতে হার তো করেছি ছোট সার আমার সাথে কোনোদিনও গাদ্দারি নিজের দুলা ভাই হ্যাঁ আর তোমাকে লাহারি দিলে তুই বলে দিবি না থাম তুই থাম মায়ের বাজার লেগে থাক তুই থাক আবার থাক লাহারি দেব লাহারি করি ভাই আরে ভাই দেখতে তোর লেগে কত মারছে ভাই লাহারিতে বেড়ে গেছিল লাহারিতে বেড়ে গেছে কিসের বেড় কিসের বেড় কোহা কোহা খাবার খাওয়া রাগ রাগ আগে তো আগে লাগে মেরে মেরে কিছু শোনো
রাস্তা দিয়ে যাচ্ছি গোড়ার এক পিঠা যাবে নাই হ্যাঁ পেয়েছিল হ্যাঁ যে তোর দোলা ভেঙে দিয়ে দিস আচ্ছা রাস্তাটা এসে দেখছি কি দেখছিস রে ওই এক পিঠার গুঁড়ো হুড়ি কাজে ওকে মানে গুড় হাতে এমন কাজের কাজে গুড় বানানো বাইরে রাগে চলে দিচ্ছে গেল আমি কই আমি বেটা চলে তোর রাগ দেখবো দিয়ে রাস্তাতে খাইলে শুনি তোকে যে বললো যে গুড় দিন আমি বলছি আমি বেটা ছেলে হে গুড় আর হুড়ি দেখবো তো কইনি বাড়তে থাকে মাঠে কই আর কিছু ছুটে ভাই কি রে কি হয়েছে বলছো মাসো টাকা মাসো তাই কি সংবাদ লেছি বলে বলে রে এ ভাই কি হয়েছে বললা আগে দিকে আগে দিকে বিয়ে লেগে গেছি তোর দিকে তার রে এ ভাবো না তার বিয়ে রে তার বিয়ে আগে দিকে আগে দিকে বিয়ে আমার গান করে করবো আমি আপনারই কথা না এক বলি যাবো দেখি তো